আসসালামু আলাইকুম। ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো যাই হোক ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন, আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন। ভাইজান, আপনার নামটা জানতে পারি? রজ্জু আলী। রজ্জব আলী, চমৎকার একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ, সেক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি এখন ভারতে রয়েছেন। তা সেক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলতেছে যে সে আর জীবনেও আসতে পারবে। বাংলাদেশে আসতে পারবে না। আবার কেউ বলতেছে না আসবে, আবার কেউ বলতেছে না আসবে, তবে একটু দেরি হবে। দেরি হবে। আসলে আপনি একজন সাহসী মানুষ হিসাবে আপনি কোনটা মনে করেন? আসবে। আসবে, আসবে। মানে আসবে, কোনো দেরি হবে না বা এরকম কোনো কিছু না, আসবেই। আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আপনি যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। তো একটি বিষয় জানতে চাচ্ছি, যেহেতু খুব সুন্দর করে আপনি বললেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি বললেন যে আসবে, তো আসলে এটা আপনার কি দেখে মনে হলো বা কোন আইডিয়াতে মনে হলো যে আসবেই? দেশ পরিস্থিতি খারাপ। আচ্ছা আচ্ছা, জি, মানে এই পরিস্থিতি খারাপ না হলে এই জামাত দিন জেলা কথা না, এলা বিষয়টা খুব খারাপ হতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য ওই সরকারটা আলে ভালো হবে। ভালো হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান। আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি বলেছেন যে বর্তমানে বাংলাদেশে যেগুলো চলতেছে এগুলো সামাল দিতে পারতেছে না কেউই, সুতরাং এটাকে সামাল দিতে হলে শেখ হাসিনা আসে সামাল দিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।